আপনাদের মহল্লার অধিকাংশ লোক সুদখোর। আমাদের এলাকায় সুদখোর কিটা? এই যে যে জমি বন্ধক নেছে, এটা তো সুদের ভিতরেই পড়ে। জমির বন্ধক নিয়ে সুদের আওতায় পড়ে মানে? ইমাম সাহেব, আপনি আমাকে হাদিস কোরআন শেখান নাকি? এটা তো সুদের ভিতরেই পড়ে। এই, তোরা কেন নাম করিস নে? দুপুরের আগে মাল আনলোড করবি, গাড়ি আর একটা লাগবে এখানে। এই, তাড়াতাড়ি কর। 5 নম্বর, 6 নম্বর। বাবা আরিফ, আরিফ, হ্যাঁ চাচা, তোমার কাছে একটু সাহায্যের জন্য আইলাম বাবা। আমি একটু সমস্যায় পড়েছি বাবা। কি দরকার বাপু, কও দিনি। আমি যে একটু ব্যস্ত আছি, তাড়াতাড়ি কও। আমার যে মাঝে 3 বিঘা জমি আছে না, ওর কাগজ নিয়ে আসি বাবা। ওই টাকার খুব দরকার আমার। টাকার দরকার? তা গ্রামের লোকজন আমার কাছে আসবে না, তা কার কাছে যাবে? ব্যাংকে যাবা, ব্যাংকে নানান কাগজপাতির ঝামেলা। আবার এনজিওর কাছে যাবা, সুদের পাহাড় সেখানে। আমার আল্লাহ টাকা পয়সা দিয়েছে, যদি তোমাদের বিপদেই পাশে না দাদা বাড়ি, তাহলে টাকা পয়সা থেকে লাভ কি কও? তা কয় টাকা লাগবে তোমার কও? আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, আমার কাছে একটা পয়সা করে কিছু নেই। আমার শেষ সম্বল 3 বিঘা জমি আছে। ওই জমিটা বন্ধক রাখবো, রেখে আমার কয়টা টাকা দাও বাবা। বাপু, টাকা না হয় তোমার দিলাম, আমি তো ওইসব বন্দুক টন্দুক বুঝি নে। তোমার টাকা দিয়ে আমার লাভ কি? যতদিন আমি টাকা না দিতে পারবি বাবা, ততদিন তোমার কাছে এই জমি দলিল দিলাম, তুমি করে খাইও বাবা। তোমার জন্য তো আর কিয়ামত পর্যন্ত সময় দিতে পারবো না। তা বাবু, তুমি কতদিন পর জমি ছাড়াই নিবা? 2 বছর বাবা। জমির দলিল পাতি ঠিক আছে তো? হ্যাঁ, সব কিছু ঠিক আছে, তুমি দেখে নাও। খালি চলো বাপু, তোমার জমিটা একটু দেখে আসি। এই, তোরা ঠিক মতো কাজ কাম কর, আমি চাচার জমিটা একটু দেখে আসি। ও, এখান থেকে ওই ভোটার বই পর্যন্ত এখানে আমার 3 বিঘা জমি। জমিটা তো ভালোই, তা তোমার কয় টাকা লাগবে কও দিনি। হিসেব করে দেখলাম, মেয়ে বিয়ে দিতে আমার 3 লাখ টাকা খরচ আছে। গহনা বানাতে লাগবে 1.5 লাখ টাকা, আর অন্যান্য খরচ 1.5 লাখ টাকা। তুই আমার 3 লাখ টাকা দে বাবা। 3 লাখ টাকা বেশি হয়ে যায়। তুমি আমার বাপ বয়সী মানুষ, তোমার দিলি তো আমার লস নেই, দোয়াও পাওয়া যাবে। এই নাও, 3 লাখ টাকা আছে এখানে। ও বাবা, তুই আমার বাঁচালি বাবা, তুই আমার বাঁচালি রে বাবা। আমি আল্লাহর কাছে তোর কাছে জন্য দোয়া করবো রে বাবা। ও বাবা, আমি আল্লাহর কাছে দোয়া করবো তোর জন্য রে বাবা। তোমার বাসালা আমার যাই করলাম বাবা, তোমার জমি কিন্তু আমি বন্ধক নিলাম, এখন থেকে কিন্তু এই জমি আমার। তুমি যতদিন টাকা দিতে পারবা না, ততদিন কিন্তু আমি এই জমি করে খাবো। যেদিন তুমি টাকা দিয়ে দিবা, সেদিন তোমার দলিল আমি ফেরত দিয়ে দেবো, বুঝেছো? ঠিক আছে বাবা। ঠিক আছে, চলো যাই তাহলে। যাও, তোমার মেয়ের বিয়েটা ভালো ভালো উঠে যাক, সে দোয়া করি। ভাই, এটা চা দাও। আরিফ ভাই, সামনের মাস থেকে আপনাদের মহল্লার মসজিদ ছেড়ে আমি চলে যাচ্ছি। কেন ইমাম সাহেব চলে যাচ্ছেন কেন? কি আর বলবো, আপনাদের মহল্লার অধিকাংশ লোক সুদখোর। এই জন্যই আপনাদের মহল্লায় আর থাকবো না, কারণ যারা সুদ খায় তাদের সাথে তো উঠা বসা করা যায় না, নামাজ কালাম হয় না। এই জন্য আমাদের এলাকায় সুদখোর? আমাদের এলাকায় সুদখোর কিটা? আজ 2 বছর ধরে জুম্মার খুতবায় সুদ নিয়ে আলোচনা করছি, কিন্তু আপনাদের মহল্লার লোক সুদই ছাড়তে পারল না। সুদ ছাড়তে পারল না মানে? আমি তো সুদ খাওয়া লোকই দেখি নে, তা আবার ছাড়বে কি? কি কন? এই যে যে জমি বন্ধক নেছে, এটা তো সুদের ভিতরেই পড়ে। জমির বন্ধক নিয়ে সুদের আওতায় পড়ে মানে? ইমাম সাহেব, আপনি আমাকে হাদিস কোরআন শেখান নাকি? একেবারেই আমরা কিছু পারি না, আমরা কি একেবারে গন্ডমূর্খ নাকি? জমি বন্ধক নিয়ে আবার সুদ হবে কি করতে? এটা তো সুদের ভিতরেই পড়ে, কারণ আপনি একটা মানুষের যদি উপকার করেন, সেই উপকারের বিনিময়ে যদি 2 পয়সাও খান, সেইটাও তো সুদ পড়ছে। 2 পয়সাও খান মানে? আমি কি তার কাছ থেকে টাকা দিয়ে তার কাছ থেকে টাকা নিচ্ছি? সে আমার কাছ থেকে টাকা নিয়েছে, তা আমার একটা ডিড ডকুমেন্ট থাকতে হবে না? তার কাছ থেকে জমির কাগজপাতি নিয়ে তার জমিটা আমি করে খাচ্ছি, সে টাকা দিয়ে দিলি তার জমি আমি ফেরত দেবো, বাস হিসেব ক্লিয়ার। এটার মধ্যে আপনি সুদ দেখলেন কোনে? তাহলে তো সেই সুদই হচ্ছে। আবার কন্তালি সুদ হচ্ছে? আপনি আমার বোঝান কিভাবে সুদ হচ্ছে। জিনিসটা ভালো করে বোঝেন। আপনি ব্যাংকের থেকে লোন নিলেন 20,000 টাকা। নেওয়ার পরে তারা কইলো যে ভাই 10% সুদ দেওয়া লাগবে। টাকাটা নিয়েছেন, নেওয়ার পরে আবারটা 10% সুদ হারে সেটা শোধ করছেন। একটা ব্যাংক কিন্তু আপনার উপকার করছে, কিন্তু আপনার সুদ দেওয়া লাগছে।
তেমনি ভাবে আপনি ওই লোকটার কাছ থেকে জমি নিয়েছেন 3 বিঘে, তার টাকা দিয়েছেন ধরেন 3 লাখ, দেওয়ার পরে আপনি এবার জমিটা করে খাচ্ছেন, তাহলে কি এটা সুদের ভিতরে পড়ছে না? আবোল তাবোল আপনি বোঝাতে এসেন না। এরকম করে আপনি গ্রামের ভিতরে বিভ্রান্তি ছড়াচ্ছেন। আমরা সুখী শান্তিতে বসবাস করছি, আপনাদের মতো হুজুরদের এটা পছন্দ হয় না। যত সব একেই বলে টাউট বাটপার গণেগা। স্বার্থে আঘাত লাগলেই মানুষ এমনই করে। ঠিকই কথা গায়ে লেগে গিয়েছে, অমনি চলে যাচ্ছে। 3,34,35,500। এই নাও তোমার 3 লাখ টাকা, আমার জমির দলিলকে ফেরত দাও বাবা। কে তোমার মেয়ের বিয়েতে টাকা লাগছে না? দরকার হয় 2 বছর পরে মেয়ে বিয়ে দিবানে, তাও এই হারাম টাকাতে মেয়ে বিয়ে দেবো না বাবা। হারাম টাকা মানে? এই টাকা হারাম তোমার কি টাকা হইলো? আমি বলেছি আপনার এই টাকা হারাম। আমার এই টাকা হারাম মানে? আপনার কাছে কি টাকা হয়েছে আমার এই টাকা হারাম? জমি বন্দুক নেওয়া হালাল, কিন্তু আপনি যে প্রক্রিয়ায় জমি বন্দুক নেছেন এইটা টোটালি হারাম। জমি বন্ধক নিয়ে হালাল, আবার আমি যে প্রক্রিয়া নিচ্ছি হারাম মানে? কোন প্রক্রিয়া নিচ্ছি আমি? আপনি এই মহল্লার মানুষের বিপদের সুযোগ নিয়ে তাদের জমি বছরের পর বছর ভোগ করছেন। বছরের পর বছর ভোগ করছি মানে? তারা বছরের পর বছর আমার টাকা ভোগ করছে, সে বেলায় আর কিছু হচ্ছে না না? কিন্তু ভাই আপনি যা বলছেন এটা তো সুদের ভিতরে পড়ে যাচ্ছে। কেউ যদি সুদ খায় তার সর্বনিম্ন শাস্তি হচ্ছে নিজের আপন মায়ের সাথে জেনা করা। বাহ, মাগনা মাগনা মানুষ একটা মানুষ টাকা ফেলাই রাখবে না? তাই বলে তো আপনি আল্লাহর কথার অবাধ্য হতে পারেন না। আল্লাহর কথার অবাধ্য হচ্ছি মানে? আমি নামাজ কালাম করি না, রোজা কালাম করি না, হজ জাকাত করি না, আমি আল্লাহর কথার কোনে অবাধ্য হলাম? আল্লাহ তাআলা বলেছে তোমরা সুদ খেও না, সুদের ধারে কাছেও যাও না। আপনি জমি বন্দুক নিয়েছেন 3 বিঘে, এই মুরব্বি দিয়েছেন 3 লক্ষ টাকা 2 বছরের জন্য। এখন এই 2 বছর তো আপনি তার জমি ভোগ করছেন, আর আপনার টাকাই তো থেকে যাচ্ছে। তাহলে কি দাঁড়াচ্ছে? ব্যাংকেও যেরকম সুদ দেয় আপনিও সিস্টেমে সেরকম করে সুদ দিচ্ছেন, কিন্তু সেটার নাম দিয়েছেন জমি বন্দুক। তাহলে আপনি টাকা হাওলাত দেন, আপনি তার মেয়ের বিয়েটা দিয়ে দেন। আমার যদি সামর্থ্য থাকতো তাহলে আমি এই মুরব্বীকে টাকা ধার দিতাম। ভাই একটা কথা সব সময় মনে রাখবেন, আল্লাহ তাআলা আপনার সম্পদ দিয়ে পরীক্ষা করছে, আর এই মুরব্বীর আল্লাহ তাআলা সম্পদ না দিয়ে পরীক্ষা করছে। তাই আমাদের প্রত্যেকের উচিত আল্লাহ তাআলার এই পরীক্ষায় ধৈর্য ধারণ করা। এই জমি বন্দুকের নামে ঘুরাই পেঁচায় সামান্য সুদ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। মুরব্বী চলেন, আপনি চলেন। হায় আল্লাহ, তাহলে আমি এতদিন কি করেছি? আমার এই পাপের কি মাপ হবে? ভিডিওটি শেয়ার করে গ্রামের মানুষের কাছে ছড়িয়ে দিন।